তিনি প্রাথমিক স্কুলের বাচ্চাদেরকে ড্রেস দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি একদিন আমাদেরকে বলছিলেন, তিনি যখন ইংল্যান্ডে ছিলেন তখন দেখতেন স্কুলের বাচ্চারা কত সুন্দর জুতো মোজো, কি সুন্দর ড্রেস, কাঁধে ব্যাগ নিয়ে তারা স্কুলে যায়, তাদেরকে স্কুলে মিল দেওয়া হয়। সে থেকে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এই প্রাথমিক স্কুল হতে শুরু করে সেকেন্ডারি স্কুল সকলকেই ড্রেস দিতে হবে। ইতিমধ্যেই আমরা পাইলট প্রজেক্ট হিসাবে সারা বাংলাদেশে 4.5 লক্ষ শিক্ষার্থীদেরকে ক্লাস 1 থেকে শুরু করে আমরা তাদের ড্রেস দেওয়া শুরু করেছি। এই অনুষ্ঠানটি উদ্বোধন হবেন আশা করছি জুলাই শেষ সপ্তাহে। পরবর্তী বাজেট থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে এই ড্রেসের ব্যবস্থা করব। সেই সাথে আমাদের মিড ডে মিল এইটিও শুরু হয়েছে এবং আগামী প্রাথমিক স্কুলে যে বাজেট রয়েছে, আমরাকে পিডিপি যে 5 বলি, সেখানে সেটার জন্য বরাদ্দ রয়েছে। আমরা আনন্দময় শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং 1 টিচার 1 ট্যাবের ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আগামী বাজেটে সেটা দেখতে পাবেন। এই 1 টিচার 1 ট্যাব থেকে একজন শিক্ষক তার ক্লাসরুমে কতজন ছাত্রছাত্রী রয়েছে, তাদের শারীরিক অবস্থা, তাদের মানসিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের অ্যাটেন্ডেন্স হতে শুরু করে মাল্টিমিডিয়া ক্লাসরুমে এই শিক্ষকদের ট্যাবলেট থেকে তাদেরকে আনন্দময় শিক্ষা শেখানো হবে। আমরা চাই না আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শুধু জিপিএ A+, গোল্ডেন প্লাস, এই সোনার হরিণের পিছনে ছুটে বেড়া। আমরা চাই তারা মেধাবী ছাত্র হোক, তারা ক্রিয়েটিভ হোক, তারা সৃজনশীল হোক এবং তারা খেলতে খেলতে শিখবে, সেটা আমরা চাই। আমরা ক্লাস 4 থেকে স্পোর্টস অ্যান্ড কালচার অ্যান্ড ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস 6-এ আমরা ডিবেট, মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি, সেখানে আমরা সেটি দেব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেব। কারণ বাংলাদেশে এই অবাল মানব সম্পদকে, এই অবারিত মানব সম্পদকে আমরা কর্ম সক্ষম জাতি হিসাবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরপরে সেকেন্ডারিতে এবং টার্সিয়ারি এডুকেশনও আমরা সেখানে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা চাই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকুক এবং আমাদের এই অবারিত মানব সম্পদ, যেটা আমরা মনে করি বিশ্বে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ঘনবহুল একটি জনসংখ্যার রাষ্ট্র, হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা দেখছি উন্নত বিশ্বে তাদের মোর পিপল আর ডাইং, লোক বেশি মারা যাচ্ছে এবং কম লোক জন্মগ্রহণ করছে, জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জনসংখ্যা শুধু বেড়েই চলছে। এই জনসংখ্যা একটি জাতির কখনো অভিশাপ হতে পারে না। এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, সেই কর্মযজ্ঞ শুরু হয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা শিক্ষায় বাজেট এবছর সর্বাধিক পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি জিডিপির 5% পর্যন্ত বাজেট উন্নীত করা হবে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে জিডিপির 1.69% দেওয়া হতো, সেটি ছিল 87,000 কোটি টাকা। এবার তিনি এটাকে উন্নীত করে 2% করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় পেয়েছে 1,36,000 কোটি টাকা। সেই জায়গায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পেয়েছে 47,000 crore টাকা, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেয়েছে 57,000 কোটি টাকা। তার বিপরীতে ছিল 45,000 কোটি টাকা বিগত সরকারের, আর প্রাথমিক স্কুলে ছিল 31,000 কোটি টাকা। এই যে টাকা ব্যয় হবে শিক্ষা খাতে, সেই খাতে আমরা চাই একটি বৈপ্লবিক
ইতিমধ্যে আপনারা দেখেছেন মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে, প্রশ্নপত্র আউট হয়নি, নকল হয়নি এবং 2 মাসের ভিতরে আগামী 20 জুলাইয়ের ভিতরে আমাদের রেজাল্টও আউট হয়ে যাবে। এর পরিবর্তিতে আমরা সেশন জব এবং এই যে গ্যাপ রয়েছে আমাদের এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশনের, এই গ্যাপগুলোকে আমরা সমন্বয় সাধন করছি। আশা করছি 2028-এর মধ্যে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেওয়ার পর তাদের সাথে সাথেই কলেজ অ্যাডমিশন এবং কলেজ শেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এটাকে আমরা সিনক্রোনাইজ করছি। আমরা কোনো অবস্থাতেই অবহেলাতে সময় কাটাবো না আমাদের শিক্ষার্থীদের জন্য। আপনারা জানেন বাংলাদেশে কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য এই পর্যন্ত 53টি পলিটেকনিক ইনস্টিটিউট হয়েছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে আগামী 1 বছর মধ্যে বাকি 23টিকে সমাপ্ত করা। আমরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশে 329টি স্থাপন করে যাচ্ছি এবং আশা করছি আমাদের আগামী 2 বছরের মধ্যে সেই কাজগুলো শেষ হবে। আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হতে শুরু করে কারিগরি শিক্ষায় দীক্ষিত করে মানব সম্পদ তৈরি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নিরলস আমরা কাজ করে চলছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা, এই শিক্ষাকে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্ব তিনি দিয়েছেন। আগামী বাংলাদেশ গড়ার জন্য যেটি প্রয়োজন সেটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি হাতে নিয়েছেন। আসছে 28 তারিখে চীন মৈত্রী সেন্টারে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাধ্যমিক স্কুলের যে প্রতিযোগিতা চলছে, ইনোভেশন শোকেস, সায়েন্স ফেয়ার অ্যান্ড স্টার্টআপ, সেটি গতকালকে বিভাগীয় পর্যায়ে শেষ হয়েছে এবং ফাইনালটি হবে আগামী 28শে জুন। ইতিমধ্যে সারা বাংলাদেশে 65,500 স্কুলে, প্রাথমিক স্কুলের ইউনিয়ন লেভেল থেকে ফুটবল প্রতিযোগিতা উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে শেষ হয়েছে। 20 তারিখে আমরা ফাইনাল গেম বালক এবং বালিকা ন্যাশনাল আর্মি স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানটির সমাপ্তি এবং পুরস্কার দেওয়া হবে। আপনারা জেনে খুশি হবেন সারা বাংলাদেশ থেকে 22 লক্ষ খেলোয়াড় প্রাথমিক স্তরে এই খেলায় অংশগ্রহণ করেছে। এটি একটি বিশাল নাম্বার। আমরা চাই আমাদের শিক্ষার্থীদেরকে সব সময় আনন্দে রাখা। আমরা চাই না সারাক্ষণ শুধু বইয়ে থাকা। আমরা এই যে সিনক্রোনাইজ করছি এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশন, এখানে যেন ছেলেমেয়েরা বসে না থাকে এবং অযথা যেন কোচিং সেন্টারে যেতে না হয় এবং ক্রিয়েটিভ এডুকেশন, সৃজনশীল লেখাপড়া যেন তারা করতে পারে, সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা সিলেবাস, কারিকুলাম আমরা তৈরি করছি। আশা করছি এই বছরে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই আমরা শিক্ষার্থীদের হাতে তাদের বই পৌঁছে দেব এবং বইগুলি পরিমার্জিত বই এবং বইগুলোর কারিকুলাম অনেকটা পরিবর্তন হয়েছে এবং ইনশাআল্লাহ 2028 সালে আমরা নতুনভাবে নতুন কারিকুলাম নিয়ে, নতুন সিলেবাস নিয়ে আমরা আসতে পারবো। ইতিমধ্যে মাধ্যমিক স্তরে বইগুলি পরিমার্জন হয়েছে, নতুন 4টি বিষয়ে আমরা বই নতুনভাবে দিচ্ছি এবং এই কর্মযোগ্যতা শিক্ষা মন্ত্রণালয় চালিয়ে যাচ্ছে। আজকে যারা প্রতিযোগী হয়েছে তাদের সম্পর্কে বলতে চাইব, তোমরা যারা বিজয়ী হবে তাদের জন্য যেমনি পুরস্কার রয়েছে, আর যারা বিজিত হবে তারা আগামী দিনে আবার অংশগ্রহণ করবে এবং তোমরা আগামী দিনে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে খেলাধুলায় আমরা আমাদের ন্যায্য হিস্সা পাবো, এই আশা ব্যক্ত করছি। আমি আশা করব তোমরা লেখাপড়ার পাশাপাশি সব সময় এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যেটাকে আমরা গান, নাচ, কালচার অ্যাক্টিভিটি, খেলাধুলা, ডিবেট, এগুলিকে আমরা সব সময় চালিয়ে যাব এই আশা রেখে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের থেকে এই আয়োজন যারা করেছেন
তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীর বাংলাদেশের নতুন ভাবনায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী বাংলাদেশ গর্ব এই প্রত্যয় নিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।